তো এখন আমরা দেখবো হচ্ছে টু সাইড ক্রস ওভার। তো এখানে আমাদের সেম টু সেম কাহিনী হবে, বাট একটুখানি চেঞ্জ হবে। এখানে আমাদের ক্রস ওভার পয়েন্ট দুইটা বলার হচ্ছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। তো 2 পয়েন্ট কোনটা? এই যে 1 2, এটা হচ্ছে আমাদের 1.2, এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট, বা এটা ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের 5 পয়েন্ট। তো এখানে দেখেন এখানে কি কাজটা হয়, একটু আগে দেখলাম যে আমাদের সিঙ্গেল সাইডের ক্ষেত্রে এই পাশে আমরা নাড়াচাড়া করতাম না, কপি পেস্ট করে দিতাম, এইটা এখানে কপি করতাম, এইটা এখানে কপি করতাম, তাই না? তো এখন এখানে কাহিনীটা কি হবে? তো এখানে এখন যে কাহিনীটা হবে, আর আরেকটা ফ্যাক্ট আপনি হয়তো নোটিস করেননি, আমাদের প্যারেন্ট কিন্তু সিঙ্গেল সাইডে প্যারেন্ট আর নেই, এখানে কিছু ক্রোমোসোমে চেঞ্জ রয়েছে, তো নতুন করে তুলে নিবেন। তো এখানে হচ্ছে যেটা একটা ফ্যাক্ট, আমাদের টু সাইড ক্রস ওভারের ক্ষেত্রে এই যে দুই পোর্শন, এই একটা পোর্শন এবং এই একটা পোর্শন, এই দুই পোর্শনে কোনো নাড়াচাড়া আপনি করবেন না, এই দুই পোর্শন হুবহুব রাখবেন, কপি পেস্ট করে দিবেন। প্যারেন্ট ওয়ান এরটা যাবে হচ্ছে চাইল্ড ওয়ানে, প্যারেন্ট টু এরটা যাবে হচ্ছে চাইল্ড টু তে। মানে হচ্ছে প্যারেন্ট ওয়ানের এই যে 10, এটা 10 হুবহুব কপি পেস্ট, এটার 01 এটা হুবহুব কপি পেস্ট, কোনো চেঞ্জ নেই। এবং এটাও কোনো চেঞ্জ নেই। আমাদের প্যারেন্ট ওয়ানের যেটা সেটা হচ্ছে চাইল্ড ওয়ানে চলে যাবে, প্যারেন্ট টু তে যেটা সেটা চাইল্ড টু তে চলে আসবে। তো চেঞ্জটা কোন জায়গায় হবে আশা করছি বুঝতে পারছেন। এই পোর্শনটা এখন যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট টু এর, এটা চলে যাবে হচ্ছে আমাদের চাইল্ড ওয়ানে, মানে হচ্ছে 010 এখানে চলে আসবে। এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটা চলে আসবে কোথায়? এই পোর্শনটা চলে আসবে হচ্ছে আমাদের চাইল্ড টু তে, হুইচ ইজ 101। তো এই হয়ে গেল হচ্ছে আপনার টু সাইড ক্রসওভার। আশা করছি সিঙ্গেল সাইড ক্রসওভার থেকে যদি এক্সামিনেশনে কোশ্চেন আসে বা টু সাইড ক্রসওভার থেকে কোশ্চেন আসে আপনি অ্যান্সার করতে পারবেন। আরেকটাই বাকি রয়ে গিয়েছে, হুইচ ইজ ক্রসওভার মাস্ক। তো এখানে আমরা মুছে নিচ্ছি এগেইন। তো এখন আমরা দেখবো হচ্ছে ক্রসওভার মাস্ক। তো এখানে আপনার কাছে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে? আপনাকে প্যারেন্টের ক্রোমোজোম দিয়ে দিয়েছে এবং একটা মাস্ক দিয়ে দিয়েছে। মেইনলি এই মাস্কের উপরে বা এই বিট স্ট্রিমের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা এখন ক্রসওভারটা করব, এবং এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এক্সামিনেশনে 99.99% পসিবিলিটিস রয়েছে এই টপিক থেকে কোশ্চেন হওয়ার। তো এখানে একটু কিছু কিছু ফ্যাক্ট আপনার মাথায় রাখতে হবে, বা আপনি একটুখানি খাতায় নোট ডাউন করে নেবেন যেগুলো আমি এখন বলছি। লাইক মাস্কের দিকে আপনি নোটিস রাখবেন, এবং কোন চাইল্ড জেনারেট করছেন আপনি সেটার দিকে আপনার নোটিস রাখতে হবে। সে আমরা এখন চাইল্ড ওয়ান জেনারেট করছি। তো এখন চাইল্ড ওয়ান জেনারেট করার ক্ষেত্রে যেটা হচ্ছে রুল, সেটা হচ্ছে মাস্কে যদি আমরা ওয়ান ভ্যালু পাই, একটু মার্কআপ করবেন, একটু খাতায় লিখে নেবেন। মাস্কে যদি আমরা ওয়ান ভ্যালু পাই, প্যারেন্ট ওয়ানের যে বিট রয়েছে সেটা আমরা চাইল্ড ওয়ানে কপি পেস্ট করব। কি বললাম আমরা? আমরা যেটা বললাম, মাস্কের মধ্যে যদি আমরা ওয়ান ভ্যালু পাই, তাহলে আমরা প্যারেন্ট ওয়ানের মধ্যে যে বিট ভ্যালু রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ওয়ানের মধ্যে আমরা কপি পেস্ট করব। লাইক আমরা মাস্কের মধ্যে ওয়ান ভ্যালু পেয়েছি, তো আমরা প্যারেন্ট ওয়ানের ক্ষেত্রে হচ্ছে যে ভ্যালুটা রয়েছে সেখানে যাই থাকুক না কেন, ওয়ান থাকুক জিরো থাকুক, সেটা হচ্ছে আমরা টেনে কপি পেস্ট করে চাইল্ড ওয়ানে বসিয়ে দিব। এবং এমন যদি হয় মাস্কের মধ্যে আমরা জিরো ভ্যালু পাচ্ছি, তাহলে প্যারেন্ট টু এর মধ্যে যা রয়েছে সেটা আমরা টেনে আমরা সেখানে এই যে চাইল্ড ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে বসিয়ে দিব। লাইক এখানে আমাদের জিরো আমরা পাচ্ছি মাস্কের মধ্যে, তো মাস্কের মধ্যে যেহেতু আমরা জিরো পাচ্ছি, তো প্যারেন্ট টু এর মধ্যে কে রয়েছে? এখানে ওয়ান রয়েছে। ওয়ান থাকুক জিরো থাকুক দেখার বিষয় না, এটা আমরা নিয়ে বসিয়ে দিব হচ্ছে আমাদের চাইল্ড ওয়ান এর ক্ষেত্রে। তো বাকিগুলো যদি আমরা করি, তো এখানে আমরা জিরো ভ্যালু পাচ্ছি, কার থেকে নিব? জিরো ভ্যালু পেলে প্যারেন্ট টু এর মধ্যে যা রয়েছে সেটা আমরা নিয়ে নিব। তো প্যারেন্ট টু এর মধ্যে এখানে 3 নাম্বার পজিশনে কে আছে? জিরো আছে। জিরোকে আমরা পিক আপ করে এখানে নিয়ে নিলাম। ওয়ান পাচ্ছি, ওয়ান মানে কি? কার থেকে নিব? ওয়ান মানে হচ্ছে আমরা প্যারেন্ট ওয়ান এর থেকে নিব। তো প্যারেন্ট ওয়ান এর 4 নাম্বার পজিশনে কি আছে? জিরো আছে, তো জিরো আমরা নিয়ে নিয়েছি। এগেইন ওয়ান পেয়েছি, কোথা থেকে নিব? প্যারেন্ট থেকে, ওয়ান থেকে নিব আমরা। তো প্যারেন্ট ওয়ান থেকে যদি আমরা নেই, এই পজিশনে 1 2 3 4 5 নাম্বার পজিশনে কে আছে? 1 2 3 4 5, 5 নাম্বার পজিশনে ওয়ান রয়েছে, এখানে আমরা ওয়ান বসিয়ে দিলাম। জিরো পাচ্ছি 6 নাম্বার পজিশনে, তো 6 নাম্বার পজিশনে যেহেতু জিরো পাচ্ছি, কার থেকে নিব? প্যারেন্ট টু এর থেকে নিব আমরা। তো 1 2 3 4 5 6, প্যারেন্ট টু এর এখানে আমাদের ওয়ান আছে, তো আমরা ওয়ান নিয়ে নিচ্ছি। জিরো পাচ্ছি, এগেইন প্যারেন্ট টু এর থেকে নিব, কাকে নিব? এই জিরো কে নিব। জিরো পাচ্ছি, প্যারেন্ট টু এর থেকে নিব, তো এই জিরো কে আমরা নিব। ওয়ান পাচ্ছি, কাকে নিব? প্যারেন্ট ওয়ান এর থেকে নিব, এই জিরো কে আমরা নিব। তো এই হয়ে গেল আমাদের চাইল্ড ওয়ান জেনারেশন। তো আশা করছি চাইল্ড ওয়ান এর ক্ষেত্রে রুল আপনার বোঝা হয়ে গিয়েছে। চাইল্ড টু এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট উল্টা। কি উল্টা? একটুখানি আমরা কি দেখলাম আগে, যে ওয়ান পেলে নিয়েছিলাম কোথা থেকে? প্যারেন্ট ওয়ান এর থেকে। এখন ওয়ান পেলে আমরা প্যারেন্ট টু এর থেকে নিব, আর যদি জিরো পাই তাহলে প্যারেন্ট ওয়ান এর থেকে নিব। তো এখানে ওয়ান রয়েছে, কার থেকে নিব? চাইল্ড টু এর ক্ষেত্রে ওয়ান রয়েছে, চাইল্ড টু এর ক্ষেত্রে আমরা নিব কার থেকে? প্যারেন্ট টু এর ক্ষেত্রে। এখান থেকে আমাদের রয়েছে তো জিরো রয়েছে, জিরো। জিরো পাচ্ছি আমরা, জিরো মানে কি? আগে ছিল হচ্ছে জিরো নিচে, এখন জিরো মানে উপরে চলে গিয়েছে, মানে হচ্ছে প্যারেন্ট ওয়ান।
জিরো মানে হচ্ছে আমরা এখান থেকে নিব হুইচ ইজ জিরো। এগেইন জিরো মানে এখান থেকে নিব জিরো। ওয়ান মানে হচ্ছে প্যারেন্ট টু এর থেকে নিব কত নম্বর পজিশন, 4 নম্বর পজিশন মানে হচ্ছে ওয়ান। ওয়ান নিচের থেকে নিব প্যারেন্ট টু এর থেকে, 5 নম্বর পজিশন, 5 নম্বর পজিশনে কে রয়েছে, ওয়ান রয়েছে, এখান থেকে ওয়ান আসবে। জিরো মানে কোথা থেকে নিব, উপর থেকে নিব। জিরো মানে উপর থেকে নেওয়া মানে কত, পজিশন কত, 3 6, 3 6 এইটা, তো এখানে আমাদের জিরো চলে আসবে। এগেইন জিরো মানে উপর থেকে নিব, তো নিলাম মাত্র কাকে, নিলাম মাত্র হচ্ছে জিরো কে, তো এখান থেকে এগেইন পাশেটা জিরো রয়েছে, তো জিরো কপি পেস্ট করে দিলাম। এগেইন জিরো রয়েছে এখানে নিচে, জিরো মানে হচ্ছে আমাদের প্যারেন্ট ওয়ান থেকে নিব আমরা, প্যারেন্ট ওয়ান থেকে যদি আমরা নেই আসবে কে, আসবে হচ্ছে ওয়ান আসবে। ওয়ান রয়েছে নিব কার থেকে, প্যারেন্ট টু এর থেকে নিব, প্যারেন্ট টু এ এখানে রয়েছে হচ্ছে ওয়ান, তো এখানে আমরা ওয়ান কপি পেস্ট করে দিলাম। তো এই হয়ে গেল হচ্ছে আপনার ক্রসওভার মাস্ক। তো সূত্রটা আমি এগেইন আরো একবার বলে দিচ্ছি, খাতা একবার একটুখানি লিখে নেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, হয়ে যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে চাইল্ড ওয়ানের ক্ষেত্রে, চাইল্ড ওয়ানের ক্ষেত্রে মাস্কের ভ্যালু যদি আমরা ওয়ান পাই, চাইল্ড ওয়ানের ক্ষেত্রে যদি আমরা মাস্কের ভ্যালু মধ্যে যদি আমরা ওয়ান পাই, তাহলে নিব কোথা থেকে, তাহলে নিব হচ্ছে আমরা প্যারেন্ট ওয়ানের থেকে। এবং হচ্ছে চাইল্ড ওয়ানের ক্ষেত্রে যদি আমরা মাস্কের ভ্যালু যদি জিরো পাই, তাহলে আমরা নিব কোথা থেকে, প্যারেন্ট টু এর থেকে। তো এই কেসটা কার জন্য, এটা হচ্ছে আমাদের চাইল্ড ওয়ানের জন্য। তো চাইল্ড টু এর জন্য কি হবে, চাইল্ড টু এর জন্য হবে সিম্পলি হচ্ছে উল্টা, যদি আমরা জিরো পাই তাহলে নিব হচ্ছে আমরা প্যারেন্ট ওয়ানের থেকে, যদি আমরা ওয়ান পাই তাহলে আমরা নিব হচ্ছে প্যারেন্ট টু এর থেকে। সিম্পলি হচ্ছে অপোজিট হবে, আশা করছি বুঝতে পারছেন। এই যে সূত্র আপনি একটুখানি পাশে একটুখানি লিখে রাখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করেন। আশা করছি আজকে লেকচার ভিডিও সবকিছু আপনি বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।